আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও আজকে দিচ্ছি। সো আমরা আজকে যাচ্ছি স্ট্রবেরি ফার্মে। এমন একটা স্ট্রবেরি ফার্মে যাচ্ছি যেখানে আমরা নিজেরাই সেলফ পিক করতে পারবো স্ট্রবেরি, এবং যেগুলো পিক করবো ওগুলো আমরা নিজেরা কিনে নিয়ে আসতে পারবো। তো কথা না পেরে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমার সাথেই থাকুন, আশা করি ভিডিওটা এনজয় করবেন। UK. When everything's running smoothly, driving's great, isn't it? But other times, it's a ride. That's why more people choose D&G. Brake, battery, tyre and seasonal safety checks, they're free. And we replace brakes, clutches, exhausts, batteries and tyres, and service and MOT all cars, even EVs. And even though we're big, our prices are small. D&G Auto Care. আমরা এখন চলে আসছি বহু প্রতীক্ষিত আমাদের সেই স্ট্রবেরি ফার্মে। সো জাস্ট আমরা এখন এন্ট্রান্সে আছি স্ট্রবেরি ফার্মে। এখন যাবো, ওদের কাছ থেকে পারমিশন নিয়ে ফার্মে প্রবেশ করব, এবং এখানে সিস্টেমই হচ্ছে এরকম যে আমরা যেগুলো পিক করে খেতে পারবো ওগুলোর জন্য কোনো দাম দিতে হবে না। যেগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য আমরা নিয়ে আসবো, জাস্ট ওগুলো ওজন করে ওরা দাম রাখবে আমাদের কাছ থেকে। ফার্মে প্রবেশ করতে চোখে পড়লো ওদের নিজস্ব ফার্মের এখানে মিল্ক, এবং এখানে ওদের হচ্ছে যে শুধু মিল্ক, নর্মাল মিল্ক পাওয়া যায়, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট খাওয়া যায়। এখানে সব মিল্ক ইনস্ট্যান্ট খাওয়া যায়, এগুলো স্টিম করা থাকে। এখানে কাঁচের বোতল আছে এবং প্লাস্টিকের কাপ আছে। সো ওদের এখানে মিল্কের পাশাপাশি মিল্ক শেক ওরা এখানে আছে, যে মেশিনটা আছে অটোমেটেড মিল্ক শেক হয়। সো কতগুলো ফ্লেভারের পাওয়া যায় এখানে, চকলেট, বানানা, স্ট্রবেরি, আর বিভিন্ন ফ্লেভারের মিল্ক শেক পাওয়া যায়। সো আমি এর আগে একবার এসেছিলাম, এখানে ট্রাই করেছিলাম, খুব বেশি একটা ভালো না। সো আজকে আমি ট্রাই করবো না। আমরা কাউন্টার থেকে পে করে দুটা বক্স নিয়েছি। সো এখানে দুইটা বক্স ওরা আমাদের কাছ থেকে চার্জ করে সেটার জন্য। যখন আমরা পিক করে নিয়ে যাব স্ট্রবেরি, তখন হচ্ছে ওরা ওইটা ডিডাক্ট করে এবং ওজন করে কতটুকু হয়েছে ওই হিসাবে দাম রাখবে আমাদের কাছ থেকে। এটা হচ্ছে এন্ট্রান্স ফার্মের। সো শুরুতেই এখানে বাচ্চাদের এন্টারটেইনিংয়ের জন্য ব্যবস্থা আছে, দোলনা আছে। সো এখানে বাচ্চাদের খেলনার জন্য ভালো একটা ব্যবস্থা রেখেছে। পাশাপাশি এখানে একটা ক্যাফেও আছে। ভিতর জায়গাটা খুবই সুন্দর, আমাদের আশা করি এখানে খুবই ভালো লাগবে আজকে। চলে আসছি ফার্মের ভিতরে। এই হচ্ছে ফার্ম, পুরো স্ট্রবেরি এখানে, অনেক বিশাল একটা ফার্ম। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আগে, পরে কোন দিকে একটু বেশি পাকা স্ট্রবেরি আছে ওইরকম একটা তাঁবুতে ঢুকবো আমরা। সো সঙ্গেই থাকুন। আমরা একদম স্ট্রবেরি বাগানের ভিতরে চলে আসছি। সো এটা হচ্ছে আমার প্রথম পিকড আপ স্ট্রবেরি। দেখতে ভেরি ভেরি জুসি লাগতেছে এবং খুবই সুন্দর। এখানে দেখা যাচ্ছে আরো সুন্দর একটা স্ট্রবেরি। ওয়াও, সি রিয়েলি জুসি। কিন্তু লাল কষ্ট এসে পায়। এমনিতে নর্মালি স্ট্রবেরিগুলো হয় নর্মাল, আমি এর আগে যে স্ট্রবেরি বাগানগুলোতে গিয়েছিলাম সেগুলো হয় হচ্ছে কোনো মাচা থাকে না, মাটির উপরেই করে। বাট এখানে একটু ডিফারেন্ট স্ট্রবেরি বাগান দেখলাম আমি। জাস্ট ওরা হচ্ছে যে মাটির উপর থেকে এরকম মাচার মতো করে এখানে রোপণ করেছে স্ট্রবেরি চারাগুলো, বা এগুলো একটু সেভ করছে ওরা, যেন খুব মাটিতে লেগে নষ্ট না হয়ে যায়। এই জুসি জুসি স্ট্রবেরি দেখে লোভ সামলাতে পারতেছি না, অলরেডি আমি 4-5টা খেয়ে ফেলেছি। চতুর্দিকে শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। এখানে অসম্ভব রকমের গরম, আজকে ভালো রোদ উঠেছে, আমরা গেমে যাচ্ছি। এই পর্যন্ত আমরা এগুলো পিক করেছি। সো জাস্ট একটা আইল থেকে আরো অনেক দূর যাওয়ার আছে আমাদের। সো আমাদের সাথেই থাকুন, দেখুন কি পরিমাণ আমরা পিক করতে পারি। নিজে নিজে পেরে খাওয়ার মজাই আলাদা। আজকে বাইরে থাকলাম অনেক মানুষ, বাট গার্ডেনের ভিতরে তেমন মানুষ নেই, অথবা এই তাঁবুটার ভিতরে নাই। আমরা যেটাতে আসছি খুব কম মানুষ এখানে, আমাদের কাছেও খুব কমফোর্টেবল লাগতেছে। নিজেরা পেরে খাচ্ছি এবং আমাদের বাস্কেট ফিল করতেছি। এখানে যে তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এইগুলোই শুধু সবার জন্য উন্মুক্ত।
সো এখান থেকে চাইলে যে কেউ যে পিক করতে পারবে। বাট এখানে আরো অনেক, এই গার্ডেনটা অনেক বিশাল বড়। সো এখানে আরো অনেক আছে, সামনেও দেখতে পাচ্ছেন। এগুলোতে যাওয়া নিষেধ, এগুলোতে বিজনেস পারপাসের জন্য যেগুলো ওরা পিক করে, এখানে যাওয়া নিষেধ। এই পর্যন্ত হচ্ছে ব্যারিয়ার। আর এখন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসবেরি গার্ডেন। আমরা একটু পরে যাব রাসবেরিতে, রাসবেরি পিক করব, দেখবো পাকা আছে কিনা। এবার আমি চলে আসছি রাসবেরি গার্ডেনে, যদিও তো পাকা রাসবেরি নেই এখানে। ওরা গার্ডেনের ভিতরে হানিবির, এখানে মধু সংগ্রহ করার জন্য এরকম রেখে দিয়েছে। এখানে নিশ্চয়ই হানি বিস আছে। এখন আমরা আসছি আরেকটা আইলে, তবে এই আইলটা দেখে মনে হচ্ছে এখানে স্ট্রবেরি গুলো খুবই ছোট। ওইখানে একটা পাওয়া গেছে বড়। আমরা প্রথম যে আইলটাতে ছিলাম ওইখানে খুব ভালো ভালো স্ট্রবেরি ছিল এবং যতটুকু সম্ভব আমরা পিক করে ফেলেছি স্ট্রবেরি। এখন আমাদের যাওয়ার পালা, জাস্ট এই আইলটা একটু ঘুরেই চলে যাব। আমাদের স্ট্রবেরি পিকিং শেষ হয়ে গিয়েছে। আজকে স্ট্রবেরি পিক করতে এসে সারা শরীর চুলকাচ্ছে, মৌমাছির কামড়ও খেয়েছি একটা। তারপরে দিনটা অনেক ভালো ছিল আমাদের। সারাদিনে আমরা দুজন মিলে এই স্ট্রবেরিগুলো পিক করতে পেরেছি। All the strawberries looks good, yummy. So thank you very much আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বাই বাই।